লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं ला इलाहा इल्लल्लाह तो जोरा लगा रख ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামারচর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা জমানা থেকে বাছাইকৃত করে, মহাব্বত করে, পছন্দ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে ঠান্ডা রজনীতে আরামের ঘুম হারাম করে সকল ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে, কোরআন কারীমের মজলিসে আসার, বসার, কিছু বলার, কিছু শোনার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াই দিবেন। আপনারা মাহফিলে আসতে পারছেন, খুশি না বাজার? আপনারা খুশি, কিন্তু দোকানপাটে যে সমস্ত যুবক ভাইয়েরা বসে আছে, রাস্তাঘাটে চলাফেরা করতেছে, মনে হয় তারা খুশি না। জোরে কোন ঠিক কিনা? দোকানপাট পরিবেশটা নষ্ট করে ফেলে। বর্তমান মাহফিলগুলি সবচেয়ে বেশি নষ্ট করছে পরিবেশ দোকানপাট। এই দোকানপাট দিয়ে যুবক যুবতীরা হারাম কাজে লিপ্ত হয়। জোরে কোন ঠিক কিনা? যেখানে সওয়াব হবে, সদকা জারিয়া এবং নাজাতের একটা উসিলা হবে, সেই জায়গায় গুনার কারখানা তৈরি হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বিশেষ করে ইন্তেজামে কমিটি যারা আছেন, সামনে থেকে চিন্তা ভাবনা নেবেন যে সমস্ত আলগা যে দোকানপাটগুলি সেগুলো বন্ধ করে দিবেন। দোকানদার বাইরা হয়তো কষ্ট পাইতেছেন, মনে মনে আমাকে গালিতেছেন যে হুজুরে আমাদের রিজিক মাইরা যাইতেছেন। না ভাই, আপনি একদিন বিক্রি করে কয় টাকা পাবেন আপনি, কিন্তু আমাদের পরিবেশটা তো, কোরআনের কারিমের পরিবেশটা তো নষ্ট করে দিচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যারা সবসময় দোকানদারি করে ওরা বিক্রি করুক, হঠাৎ বিক্রি করে কি আপনি কি লাভ করতে পারবেন? পরিবেশ নষ্ট। অথবা যদিও দোকানপাট দেন, মেহেরবানি করে দয়া করে আসার নামাজের আগে সব বিক্রি করে ফেলবেন। জোরে কোন ঠিক কিনা? এবং দোকানদাররা বলবেন যে ভাই আমরা এশার নামাজে আজান পর্যন্ত আমরা বিক্রি করবো, যা নেওয়ার তোমরা এখন নিতে পারো। এশার নামাজে আজান দিবে, সব দোকানপাট বন্ধ। দেখবেন যুবকরা এমনি মাহফিলে আসবে। জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী আছে, নাতি হাতে করে নিয়ে আসে, জিলাপি পেজুনিয়া একের বাসায় চলে যায়, আর আসেই না। জোরে কোন ঠিক কিনা? এটা যেন না হয় ভাই, পরিবেশ নষ্ট হয়। যেই কাজ করলে কোরআনের বাধা হয়, যেই কাজ করলে আল্লাহর হুকুমের মধ্যে বাধা আসে, দ্বীনের মজলিসে বাধা আসে, কোরআনের মজলিসে বাধা আসে, সেই কাজ করাই ঠিক না। এই যে যুবকরা কিন্তু অভাব নাই। এখন আপনার রাস্তাঘাটে গিয়ে দেখেন যুবকদের অভাব নাই। সব যদি মাঠে আসতো জায়গা দেওয়া যেত না। জোরে কোন ঠিক কিনা? মহিলারাও আছে। এই জন্য ভাই আপনাদের যুবক ভাইদেরকে আমি বলবো, হাতে ধরে পায়ে ধরে, যুবক ভাইরা তোমরা আসো, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসো, প্যান্ডেলের ভিতরে আসো। তুমি ঘোরাঘুরির সময় পাইবা, আড্ডা মারার সময় বহুত পাইবা, কিন্তু আজকে এই রাতটা তোমার জীবন আর কখনো আসবে না। জোরে কোন ঠিক কিনা? শয়তান তোমাকে ঘাড়ে বসে চাপতেছে, এই এমন ওয়াজ কতই শুনবি, কতই শুনি, প্রতিদিনই ওয়াজ হয়, এই মৌলবীকে ওয়াজে খাইয়া দেওয়ার কোনো কাম নাই, সারাদিন গেলে ওয়াজ করবো আর মসজিদ মাসা চাকরি করবো। জোরে কোন ঠিক কিনা? এমন ওয়াজ কত শুনি আইবার যাইবো, এই শয়তানে ধোঁকা দিচ্ছে। ও যুবক, তুমি শুনে রাখো, মৃত্যুর কোনো বয়স না, সময় নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম যখন হবে তখন মৃত্যু হবে। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে তোমরা প্যান্ডেলের ভিতরে আসো। ভাই সামনাসামনি শুনলে যেটা মনোযোগী হয়, এটা কিন্তু দূরে থাকলে ওই রকম হয় না। সানি দেখার বুয়াদ মানেন দাদিদা,
দেখাটা কখনো শোনার মতো হয় না। একটা জিনিস সরাসরি দেখলাম, একটা শুনলাম, দেখা আর শোনা আকাশ পাতাল বেশ সময়, যেরকম ঠিকই না, পার্থক্য হয়। কারণ আগের দিনে যারা 30-40 বছর আগে মুরব্বীরা যারা আছেন, আগের দিনে এত টয়লেটের ব্যবস্থা ছিল না, জঙ্গলে গিয়া বাথরুম করতে হইতো, যেরকম ঠিক কিনা। পেশাবের দলে বাসতলায় গিয়ে বাথরুম করতে, পেশাব করতে হইতো, তাও কুফি জ্বালায়, হারিকেন জ্বালায়, যেরকম ঠিক কিনা। এখন তো ফিলিপ বাতি আছে, কত কারেন্টের ব্যবস্থা আছে। 30 বছর আগে কি আশেপাশে এত কারেন্টের ব্যবস্থা ছিল না। তখন স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, গভীর রজনীতে পেশাবে প্রয়োজন, হাজতে ধরছে, স্ত্রীকে ডাক দিয়েছে, এই উঠো, হারিকেন জ্বালাও। কি করবেন? আমার পেশাবে ধরছে। আপনি হারিকেন জ্বালায় নিজেকে পেশাব করে আসেন, আমি যেতে পারবো না, আমার ঘুমের চাপটাছে। ঠিক আছে, পেশাব করতে গেছে বাসতলায়, যেই পেশাব করতে বসবে দেখে স্বর্ণের মুটকি পাইছে। কি পাইছে? স্বর্ণের মুটকি পাইছে, উপরে ভেসে আসছে। এই স্বর্ণের মুটকি দেখা কি পেশাব দিছে, দৌড় গিয়া কইছে তাড়াতাড়ি উঠ, স্বর্ণের মুটকি পাইছে। কই কোন কি? কই হ্যাঁ, আয় তাড়াতাড়ি। তো দুজনে, স্বামী স্ত্রী দুজনেই গেছে, গিয়া দেখে কিছুই নেই। কয় হাই হাই রে, চোখের সামনে দেখে আড়াইলাম। কয় দেখার চাইতে না দেখে ভালো ছিল। বউ বলে, বিবি বলে, শোনার চাইতে না শোনাই ভালো ছিল। এখন আপনারা বলেন তো, স্বামী স্বচক্ষে দেখে যেটা হারাইছে ওর যেরকম লাগবে, বউ যে শুনছে ওর কি এরকম লাগবে? আমরা সরাসরি ও শুনলে যে ভাবে ভালো লাগবে, শুনবেন, আমলের জন্য সহজ হবে। এটা যারা দূর থেকে শুনতেছে তাদেরকে ওইরকম লাগবে? লাগবে না। এই জন্য সরাসরি শুনতে হবে, দেখে শুনতে হবে। এলেম তো আছে সিনা টু সিনা, জোরে কোন ঠিক কিনা। এই জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছো, তোমরা চলে আসো। আমি আপনাদের সামনে এখন এমন একটি সুন্নতের কথা বলবো, যেই সুন্নতটা পালন করলে আপনি, আমি, সাথে সাথে আপনার আমার আমল নামায় 100 শহীদের নেকির সওয়াব লিখে দিবেন। এবং ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব থাকবে, যার এক একটা খন্দকের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে একজন শহীদের সওয়াব হচ্ছে 1500 নেকি। কত? 1500 নেকি যদি একজন শহীদের হয়, তাহলে 100 শহীদের নেকি কি পরিমাণ হবে এখন চিন্তা করে দেখেন। তাহলে এই যে সুন্নতটা বলবো, এখন যে সুন্নতের কথাটা বলবো, পালন করলে সাথে সাথে 100 শহীদের নেকির সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে সুন্নত হলো, আপনি আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজের কাতার যখন সোজা হয়ে যাবে, জামাত যখন শুরু হয়ে যাবে, তখন কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, অর্থাৎ কাতার সোজা করে দাঁড়াবো, মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। তাহলে আল্লাহর নবী বলেন, সাথে সাথে আপনার আমার আমলনামায় 100 শহীদের নেকির সওয়াব লিখে দিবে। আরেকটা সুন্নাত হলো, আমরা যখন ওয়াজ মাহফিলে, যখন প্যান্ডেলের ভিতরে বসবো, কোরআন কারীমের মজলিসে যখন বসবো, তখন সামনে যে ফাঁকা জায়গাগুলি আছে, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে, এই ফাঁকা জায়গাগুলি পূরণ করে সামনাসামনি এসে বসবো। তাহলে আল্লাহর নবী বলেন, সাথে সাথে তখন আপনার আমলনামায় 100 শহীদের নেকির সওয়াব লিখে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন আপনারা যারা ফাঁকা জায়গা রাখছেন, এখন পুরা করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। আমরা কি চাই না এই মুহূর্তে 100 শহীদের নেকির সওয়াব লেখা হোক? ভাই, আমরা কি চাই না? সাথে সাথে পাইবেন, সাথে সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। 5 জনের মানুষের আওয়াজ তো আমি জানি অনেক বড় হয়, কারণ আমি ছোট থেকে শেখাসর মাধবদী লেখাপড়া করেছি। 99 সালে ঢুকেছি, 9-10 সালে ভাড়া গিয়েছি। আমার জীবনটাই মানে শুরু থেকে মনে হয় আমার বড় হয়েছে আমি শেখাসর মাধবদী। তাহলে আপনাদের প্রতি আমার একটা ভালো ধারণা আছে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ তো ছোট না, আওয়াজ তো অনেক উঁচা। এই জন্য জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর জোরে বলতে হবে কেন? আল্লাহ পাক আস্তে বললে কি শোনে না? অবশ্যই শুনে, শুনবে না কেন? নেতার স্লোগান যদি শ্রোতা জোরে দেয়, নেতা খুশি, জোরে কোন ঠিক কিনা? ওস্তাদের স্লোগান যদি ছাত্র জোরে দেয়, ওস্তাদ খুশি। পীরের স্লোগান যদি মুরিদ জোরে দেয়, পীর খুশি। মা বাবার স্লোগান যদি সন্তান জোরে দেয়, মা বাবা খুশি। আর আল্লাহ স্লোগান যদি বান্দা জোরে দেয়, আল্লাহ খুশি।
এজন্য জোরে স্লোগান দিবেন, আসতে দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা সুন্নাত হলো, আপনি আমি যারা বিয়ে করেছি, আপনার আমার ঘরে যাদের বউ আছে, বিবি আছে, স্ত্রী আছে, আপনি আমি যখন বাইরে থাকি, নেক কাজের জন্য হোক, দুনিয়ার কাজের জন্য হোক, ব্যবসা বাণিজ্য করার জন্য হোক, চাকরি করার জন্য হোক, এক কথায় আপনি যে কোনো কাজের জন্য আপনি ঘর থেকে বাইর হয়ে যাবেন, যখন আপনি আমি বাড়িতে চলে যাব, বাড়িতে যাওয়ার পরে সালাম বিনিময় করে স্ত্রীকে সামনাসামনি কাছাকাছি ডেকে নিয়ে আসবেন, আসো তুমি আমার কাছাকাছি বসো। আল্লাহ নবী বলেন, যে স্বামী স্ত্রী কাছাকাছি বসে, গায়ের সাথে গা লাগিয়ে বসে, শরীরের সাথে শরীর লাগিয়ে বসে, আল্লাহ নবী বলেন তখন সাথে সাথে ওই স্বামী স্ত্রীর আমল নামায় 100 শহীদের নেকির সব লিখে দেন। আজ থেকে কি করবেন, বাসায় গিয়া স্ত্রী গায়ের সাথে গা লাগিয়ে বসবেন, এই বসো, এদিকে আসো। আবার অন্যের স্ত্রীর কাছে গিয়ে বসেন না ভাই, যে হুজুরে ওয়াজ করছে ওর সাথে গা লাগে, শরীরের সাথে শরীর লাগাই বসতাম না, নিজের স্ত্রীর কাছে, জোরে কোন ঠিক কিনা?